আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমিটিদেরকে বলেছিলাম যে আমার বেলা চ্যালেঞ্জ এনে না, কোনো ইউটিউবার জেনে না থাকে। দুদিন থেকে বলেছি ফোনে, এতগুলোকে দিয়েছেন আপনি, আমি একটাও রাখতে দেবো না। আমাকে নিয়ে ব্যবসা করবা আর আমার 12টা বাজাবে, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ চালাতে দেবো? পাগল পেয়েছো নাকি আমাকে? মতিন রহমান উমরি তার আগে বলে গেলেন যে আমি কোনো জলসাতে 21টা জালসা বলেছি, এবং কোনখানে বলেছি আল্লাহ নাম তো আমি বললাম 4 মিনিট করে, 1 ঘন্টা 24 মিনিট, এই 20 মিনিট সম্ভবত, মানে এতটা তাহলে আমি গাদাল বলেই গেছিলাম 2 ঘন্টা আলোচনায়। এসব বিভ্রান্তিকর। আমি তার 2 দিন আগে বলেছি যে আমার মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, গজলটা আমার জানা ছিল না বাইরে। আমি যেগুলো লিখি সেগুলো বলার চেষ্টা করি, কিন্তু ওটা আমার লেখা গজল ছিল না। ওই গজলটা মিনিমাম অনেকেই গেয়েছেন, তারপর আমি গেয়েছি, এবং ওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে গজলটা। এর জন্য আমি দুঃখিত। যদি গানের হয় এর জন্য আমি ক্ষমাপ্রাপ্তি, কিন্তু এটা নিয়ে আপনারা টোল করবেন, কাটবেন, খাটচাট করবেন, ওর ভিডিও ওকে লাগাবেন, ওর ভিডিও ওকে লাগাবেন, একটা আলেমের মান সম্মান ইজ্জত নষ্ট করবেন সোশ্যাল মিডিয়াতে। তাহলে এই করে আপনাদের ফায়দা কি হলো আর আমার কি হলো? আর যে কটা বিরুদ্ধে আমার লেগেছে, এখানে একটা চ্যানেল আছে, ওখানে একটা ওখানে রাখতে দেবো না। আমার বিরুদ্ধে লাগবে আর আমার ভিডিও করবে, আবার লজ্জাও লাগে না বলতে। না ভালো লাগলে করতে হবে না, বিরুদ্ধে লাগবে কেন? যারা আবার বিরুদ্ধে করেছে ওদের আপনি খুলবেন, শুধু রিলসে মানে ভিডিও এত ভিউ নিয়েছে, এখন কাল থেকে টাকা পাবে, পরশু থেকে। এখন যদি বলে কাটতে, বলছে কাটিয়েন না, কমে যাবে যে। তো তোমার হুঁশ ছিল না, আগে ভাবার দরকার ছিল যে একটা পেছনে লাগার কি দরকার। বক্তা মানুষ, ড্রাইভার গাড়ি চালায়, ড্রাইভারই অ্যাক্সিডেন্ট করে, ভুল হওয়াটা স্বাভাবিক, হতেই পারে, ওটা মিস্টেক হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, কিন্তু তাই বলে আপনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবেন, এটা কখনো যেন না হয়। ভাই, নিয়তটা সহি শুদ্ধ করে তোমরা ভিডিও করো, এক অপরকে লেগে কি লাভ আছে? আর একটা পরামর্শ আমি ইউটিউবারকে দিচ্ছি, শুধু আমার গাজাল ছাড়লে হবে না, বক্তব্য যে আমি 2 ঘন্টা দেবো, ওই বক্তব্য গেল কোথায়? ওটা কে ছাড়বে? শুধু রিলস নিয়ে তোমরা গজলগুলো ছাড়বে ভিউ পাওয়ার জন্য, তা আমার বক্তব্যটি গেল কোথায়? হ্যাঁ, আদায় করতে গিয়ে অনেক সময় গাজাল একটু বেশি বলে দিই, আমি একা না, অনেক বক্তাই বলে। এটা যদি বলেন যে কমান, তাহলে ঠিক আছে, কমিয়ে দেবো, বলবো না ইনশাআল্লাহ। এখন শ্রোতা বলছে বলেন মনে, এখানে একটা বললাম, ওখানে বলছে ওটা বলা লাগবে, কমিটি বলছে লিখে দিছে, বলছে ওটা বলতে হবে। এখন কি দিয়ে ঠেকা, তখন বলতে বাধ্য। আমি বলছি, যদি শিরিক বিদআত যুক্ত হয় তো ইনশাআল্লাহ আমি ওদিকে নেই। আর যদি কোনো গজল চলে আসে গানের দিকে, আমি ওটাও তো নেই, তবে আমাকে বলে দিলে আমি শুধরে যাই ইনশাআল্লাহ। মানুষ মাত্রই ভুল। আমার আবারও অনুরোধ থাকবে, শুধু খালি গাজাল ছাড়ার চেষ্টা করবে না, বক্তব্যগুলোকে আগে ছাড়ার চেষ্টা করো, কারণ সোশ্যাল মিডিয়া একটু অন্যরকম হয়ে আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم وعدوا لكم فاحذروهم بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا. عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو والد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم كل غلام رحيل بعقيقاته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى. وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واجربهم عليها وهم أبناء أصر وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام. জাগরে যুবক নওজোয়ান দেখরে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। জাগরে যুবক নওজোয়ান দেখরে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের
পীর মুর্শিদের দুহাই লাগিয়াছে কত আজাজিল শয়তান। জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি। খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব মাটি, এখনো তোর ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। লুটেরার দল লুটলো সবই আর কিছু নাই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি। লুটেরার দল লুটলো সবই আর কিছু নেই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি। এখনো তোর ঘুমের ভাঙ জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের দুয়াই কত বাড়িয়াছে আজাদিল শয়তান। জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালীর প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালির সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সেই দুপুর থেকে নিয়ে এই রাত পর্যন্ত যে আলোচনা আমরা শুনলাম বা শুনবো, এই নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজি খাওয়া দাওয়া তো জোরতাল হয়েছে, কি বলছেন? হ্যাঁ, সব উপর থেকে দেখছিলাম। না খেয়ে থাকা লোক হয়? যেখানে খাওয়া চলে সেখানে জালসা হয়, না খেতে দিলে মানুষ আসে না। খাওয়া মানুষ তো কেন এরকম করবে? একটু জোরে বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলে পয়সা লাগবে? লাগবে না। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 3টি আয়াত পড়েছি এবং 3খানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও সামনে রেখে আজকে আলোচ্য বিষয় প্যারেন্টস, পিতামাতার যে দায়িত্ব সন্তানের প্রতি। এক কথায় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। শুধু খালি আলোচনা শুনেন পিতামাতার অধিকার, আমি তার উল্টাটা করি। সেটা হচ্ছে সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা কি আছে। তবে প্রথমে আলোচনা করার আগে আমার একটা অনুরোধ থাকবে, যারা ছিটিয়ে গেছেন, এটা কিন্তু বসার নিয়ম নয়। বসার নিয়ম কিন্তু এটা না ইসলামে
যে জায়গাগুলো জায়গা ফাঁকা আছে ওগুলোকে পূরণ করে নেন। পিছনে যারা আছেন আগিয়ে বসেন। আর যদি মনে করেন চলে যাব নিয়ত করেছিল চলে যান, আমার আপত্তি নাই, আমি 10 জন থাকলেও আলোচনা করব, তবে আগে আসতে হবে। প্রথম একটা ধাপ, আমার এই কথাটা আগে রাখতে হবে। ভাই বাবজি, আপনারা পেছনে যারা আছেন সকলকে বলছি আগান, এই জায়গাটাকে ব্লক করেন, পুরো পূর্ণ করেন। কেন আপনি শয়তানের আপনি জায়গা করবেন এটা বলেন তো? ঠান্ডার দিন আছে, জমিয়ে বসেন। মাশাআল্লাহ। ভাই আপনারা ওই পেছনে আছেন, নাম বলবো? নাম তো জানি না, নাম জানি না, আপনাদের বলছি আগান। ভাই এইদিকে এইদিকে, বাবজি ওই যে আপনারা একটু আগে আছেন, এই জায়গাটা ব্লক করেন, আগান আগান। বাংলা ভাষা বুঝে না, কত ভালো করে বলছি বাবজি ভাই, তারপরে শুনে না, মানে কি বললে ওরা আসবে আল্লাহ জানে। যদি আপনি মজলিসের বসার নিয়মটা যদি নাই জানবেন, তাহলে আপনি আর জীবনে কি শিখবেন? প্রথম তো আগে বসার ব্যাপারটাই শিখেন। শরীয়ত আপনাকে তো শিখিয়েছে কিভাবে আপনাকে বসতে হবে। হ্যাঁ দেখছেন, অতক্ষণ থেকে বলছি তাও শুনেন। মানে কি যে রাগ ক্ষোভ আছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ওদেরকে ক্ষমা করুক। রাগ থাকলে ভাই মাফ করিয়ে নেন, এরপরও আগে আসেন, আগান। এ কটা লোক আগান। হায় আল্লাহ, মহা মুশকিল। আগাতে বলছি তো বসে ধরে একদম মনে হচ্ছে মশলা দিয়ে দিই। আচ্ছা বলেন, কে কে বিয়ে করেছেন হাত তুলেন তো। বিষয়টা ওটার উপরে যাবে কিন্তু মনে করেন না। আচ্ছা কার কার বউ আছে এবার বলেন, ভালো করে বলছি এবার। হ্যাঁ কার বউ নাই? হ্যাঁ এ সর্বনাশ। তাহলে আলোচনাটা মানে তার মানে বুঝা যাচ্ছে সবাই বিবাহিত নাকি? সব বিবাহিত, মাশাআল্লাহ। যাক, একটা ধাপ তো পার হয়েছে নাকি? সবাই বিবাহিত। আলোচনাটা হচ্ছে পিতামাতার ভূমিকা কি সন্তানের উপরে। এই জন্য বললাম যে কারা বিয়ে করেছে, মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক বাপজি আছে চলে যাচ্ছে মৌলবীর কাছ থেকে, বলছেন একটু ফুক মারেন পানিতে, কেন যে বেটা কথা শুনে না। হাজার মৌলবি যদি 1000 কেনা 5 লাখ বার যদি ফুক মারে কোনো কাজ হবে না। আপনি আগে আকাম করে থুয়েছেন, যে ওই আকামটা আগে সলভ করতে হবে। তো পিতামাতার দায়িত্ব কি আছে, সন্তানকে যে লালন পালন করবেন। আপনি যদি মনে করেন যে সন্তান আমার মন মতন চলুক, উঠা বসা করুক, তাহলে আপনাকে প্রথমে সেটা করতে হবে যে আমার সন্তান আমার কাছে কি অধিকার রাখে, কি পায়, এই জিনিসটা আগে জানা লাগবে। জানা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন আগে ওটা দেখি, তারপর আমি বলবো যে কি কি সন্তান পাবে আপনার কাছে। আমি ভূমিকা তো আজকে বলছি না, সময় অনেক, 12টা বেজে 12:15 বেজে গেল। আচ্ছা আপনারা বলেন, বর্তমানে শিক্ষিত লোকের সংখ্যা বেশি না কম? কথা বলা লাগবে। হ্যাঁ কম বলছে, মানে শিক্ষিত সংখ্যা কম। আবার কোনটাকে আপনি শিক্ষিত বলছেন এটাও আপনি চুমে বের করতে পারছেন, কিন্তু এটাও দরকার আছে। আজকে শিক্ষিত লোকের অভাব নাই, আপনি যেটা বলছেন উল্টো বুঝেছেন আপনি। আগেকার মানুষ যদি কেউ ডিগ্রি করেছে, ছোট কালের কথা, তো সব হেঁটেছে দেখা আসি গা যে অমুকের বেটা মাস্টার পাস করলে ডাক্তার হলো। এখন ওটা করা লাগে? এখন সবাই মাস্টার পাস, সবাই ঘরে ঘরে এখন ডাক্তার নিয়ে নিছে, ইঞ্জিনিয়ার কোর্স করছে। যারা বিয়ে করেছেন সর্বপ্রথম তাদের ব্যাপারে আয়াত পড়ব, ভালো করে কান লাগাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা,
কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, ওয়াহলিকুম নারা, তারপরে তোমার আহাল পরিবার পরিজনকে তুমি বাঁচাও। কি থেকে বাঁচাবে? সেটা হচ্ছে বলছেন নারা, নারা মানে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কেন বাঁচাবে? ওয়াকুদুহান্নাসু ওয়াল হিজারা, কারণ এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। প্রথম কথাটা কান লাগান, আল্লাহ তাআলা বললেন নিজেকে বাঁচো। সূরা তাহরিম 6 নম্বর আয়াত খুলবেন। আগে আল্লাহ নিজেকে বাঁচতে বললেন, নিজে আগে বাঁচো। ওয়াহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে, এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। ওয়ানফুসাকুম মানে নিজেকে বাঁচতে হবে, ওয়াহলিকুম না আপনার ওয়ানফুসাকুম ওয়াহলিকুম নারা, এবং আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কেন বাঁচাবে? এই জাহান্নামের আগুনটা কোনো জ্বালানি হবে না, আম গাছের জ্বালানি হবে না, কয়লা হবে না, গ্যাস পেট্রোল হবে না। এই জ্বালানিটা কে হবে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জ্বালানিটা হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা মানুষকে ধরলেন, জিন আপনার কিনে, তারপরে পাথরকে ধরা হলো। পাথরকে কেন ধরলেন? মুফাসসিরগণ তাফসীর করছেন পাথরকে কেন যুক্ত করা হয়েছে জাহান্নামের সঙ্গে জ্বালানি হিসাবে। কারণ যারা দুনিয়াতে অগ্নি পূজক, যারা আপনার দুনিয়াতে পাথরকে পূজা করত, আপনার পাথরকে দেবতা হিসাবে মান্যতা দিত, সেই পাথরগুলোকে জাহান্নামে সেদিনকে জ্বালানো হবে। যারা তোমরা তাকে দেবতা বলেছিলে, এই দেবতা জ্ঞানগুলোকে দেখো আজকে জাহান্নামে দাও 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 করে জ্বলছে। তো আমার আল্লাহ বলছেন, ওরে ঈমানদার, তুমি আগে নিজেকে বাঁচিয়ে নাও, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে বাঁচাও। হাজি আহাল পরিবারকে কি করে বাঁচাবো? নিজেকে কেমন করে বাঁচবো আর আহাল পরিবারকে কেমন করে বাঁচাবো? প্রথম ধাপ, নিজে বাঁচবেন, আপনার আহাল পরিবারকে বাঁচাবেন কেমন করে? তার আগে আরেকটা আয়াত পড়েছি, পরে কি আয়াতটা পড়েছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ওয়াদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের বিবি সন্তান এবং তোমাদের সন্তান সন্ততি, এগুলো তোমাদের হবে আদুয়া, মানে হচ্ছে তোমাদের শত্রু, প্রকাশ্য দুশমন হবে। এরা তোমাদের দুশমন হবে। ছেলেরা তোমার বিপক্ষে যাবে, তোমার স্ত্রী তোমার বিপক্ষে চলে যাবে। আদুওয়াল লাকুম ফাহযারুহুম, অতএব তোমরা তাদের কাছ থেকে তোমরা পরিত্রাণ নাও, বাঁচো। এখান থেকে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো, কারণ এই সন্তানেরা তোমার বিপক্ষে চলে যাবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কিয়ামতের দিন যখন আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনার বিবি যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমার স্বামীর জন্য আজকে আমি জাহান্নাম যাচ্ছি। সন্তান বলবে, আল্লাহ আমার বাপের জন্য মায়ের জন্য জাহান্নাম যাচ্ছি। আগে আব্বা মাকে দেখান, তাদের উপরে বুকে চড়ে তারপরে জাহান্নামে যাব, তার আগে নয়। সন্তানরা আপনার দুশমন হবে। আপনি যাদের জন্য এত পরিশ্রম করছেন, খাচ্ছেন, এত টাকা ব্যয় করছেন, চুরি করে নিয়ে আসছেন, সুদ খাচ্ছেন, সন্তানের জন্যই খাচ্ছেন, তো ওই সন্তানেরা আপনার বিপক্ষে যাবে কোথায়? তো বিচারের দিন, যে আমার আব্বারা এরকম হালাত করেছে, আমাদেরকে সঠিক রাস্তা দেখায়নি, বাধা প্রদান করেননি, এই জন্য জাহান্নাম হয়েছি। আর জাহান্নামে যাবো তো আব্বা মাকে আগে সামনে আনেন, তারপর হাজি আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে, এটা বিশ্বাস হয়? বলছে কে হয় না, এখন দুনিয়াতে হয়ে গেছে। বিয়ে দিয়ে দেন, তারপরে ঝাঁটা মারবে। বিয়ে দিয়ে দেন, আর দেখছে না তো, দেখেন আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, দেখেন না। তাহলে আপনি আপনার সন্তানকে যদি আপনি পেতে চান, দুশমন যদি না হয়, যদি মনে করেন যে আখেরাতে আমার ছেলে আমার সাপোর্টে থাকবে, দুনিয়াতে যেমন থাকবে আখেরাতে থাকবে, তাহলে সন্তানে যে
পাওনা, সেই পাওনাটা আপনাকে সর্বপ্রথম দিতে হবে। এবার কথা বলেন, দুনিয়াতে জনসংখ্যা বেশি, লোক সংখ্যা বেশি, না আপনার মানুষ সংখ্যা বেশি? কোনটা বলেন? কথা বলতে হবে। হ্যাঁ, প্রশ্নটা বুঝেননি, আবার রিপ্লাই করছি। আমি বলছি আজকের বর্তমানে জনসংখ্যা বেশি না মানুষ সংখ্যা বেশি? প্যাঁচ আছে কিন্তু এখানে, কথাটা ভালো করে ভেবে উত্তরটা দেবেন। হ্যাঁ, জনসংখ্যা বেশি, মানুষ সংখ্যা কোথায় রে ভাই? মানুষ কাকে বলে? মানুষ কাকে বলে? আচ্ছা বলেন, গরুর পেটে কি হয়? যদি বাচ্চা দেয় তো কি হবে? গরু হয়, গাই, তাই তো? কথা উত্তর দিবেন কিন্তু, না বলবো না। আচ্ছা, ছাগলের পেটে যদি বাচ্চা হয় কি হবে? ছাগলই হবে, না মানুষ হবে? ছাগল হবে। আচ্ছা হলো। আচ্ছা বলেন, উট যদি বাচ্চা দেয় তো উটের পেট থেকে কি হবে? আপনারা বোবা না কালা? কি উট হবে? আচ্ছা আচ্ছা, মানুষ যদি কোনো একটা নারী যদি সন্তান ডেলিভারি দেয়, পৃথিবীতে আসে, তাহলে ও কি দিবে বলেন? মানুষ দেবে? মানুষ হবে না, ওকে মানুষ করতে হবে। মানুষ দেবে না, ওটাকে মানুষ বানাতে হবে। গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে মানুষ হয় না, ওটাকে মানুষ বানাতে হয়। ছেড়ে দেন আপনি, হাল কি হয়? মানুষ বানাতে হবে আপনাকে। এই সন্তানগুলো বিমুখী হচ্ছে কেন? সেগুলো আমাদের কারণে। বিশ্বনবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু ফাআবাওয়াহু, তার আপনার কিনা তার আব্বা মা অর্থাৎ গার্জিয়ান পিতামাতা, তার পিতামাতার অনুকূলে থেকে, তার অধীনে থেকে, বাপ যদি হয় আয়ুহাবিদানিহি আয়ুনাসিরানিহি আয়ুমাজ্জিসানিহি, বিষ্ণু বলছেন প্রথমে যদি পিতামাতা ইহুদি হয় তাহলে ওই সন্তানটা ইহুদি উপক্রমে তৈরি হয়। যদি পিতামাতা সেই সন্তান আপনার কিনা পিতামাতা যদি ইহুদি আপনার কিনা খ্রিস্টান হয়, তাহলে সন্তানটাও খ্রিস্টানের উপকরণে সে তৈরি হয়। যদি ওই বাপ মা অগ্নি পূজারী হয়, যদি সে দেবতাকে আপনার মান্যতা দেয়, আর ওটা থেকে সন্তান ও পিতামাতার অনুকূল থেকে ওটাও সে শিখে নেয়। কিন্তু প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তার মানে ওই সন্তানটা আল্লাহর পরিচয় নিয়ে সে দুনিয়াতে আসে, মূল নীতি নিয়ে দুনিয়াতে আসে। আর ওই মূল নীতিটাকে ভেঙে দেয় কে? তার আব্বা এবং তার মা। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয়, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয়, বৌদ্ধর ঘরে জন্ম নিলে বৌদ্ধভাবে হয়, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে রূপান্তরিত হয়। কিন্তু এর জন্য কারা তাহলে মূল দায়ী? বাপ মা। ঠিক না ভুল? ঠিক। এটা কথা বলি, সন্তান আপনার কথা শুনে না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। কাদা, ছোটতে কে কে ঘাপ্পা করেছেন? এরকম হাত তুলেন তো। শরমের লজ্জার কথা আছে ভাই, আমিও তো করেছি। হাত তুলেন না দেখি কে কে করেছেন। ঘাপ্পা চুকায় খেলেননি? কাদা, হাঁড়ি, ওই চুলহা ছোটতে অনেকেই করেছি। তাহলে এই ঘাপ্পা করেছি, আবার ভেঙে দিয়েছি, আবার লাথিয়েছি, আবার অন্যরকম বানিয়ে দিয়েছি। করি কি করিনি? করি। আচ্ছা, এবার ওই কাদাটাকে যদি আপনি এখন ইট বানান, ভালো করে বুঝেন, ইট বানিয়ে যদি আপনি এবার পুড়িয়ে দেন, সম্পূর্ণ ঠনঠনে পুড়িয়ে দিলেন। আচ্ছা, পুড়িয়ে দেওয়ার পর এবার ওই ইটটাকে আর ট্যালি বানা যাবে? কি বলেন আপনারা? বানা যাবে না? ওটা ট্যালি বানানো যাবে না। কারণ এই জন্য যাবে না যে ওটাও মজবুত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর পারবেন না। সন্তান জন্ম নিয়ে